হে এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করছি। ব্লগের আগেই বলি, তোমরা যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট রেখে যাবে, আমিও যেন সেই কমেন্ট ধরে খুব তাড়াতাড়ি তোমাদেরকে বন্ধু করে নিতে পারি। সকালবেলা উঠেই কিন্তু আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর জানালা কভারটা তো খুলে দিয়েছি। তারপর ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ব্রেকফাস্টে আজকে নিয়ে নিয়েছিলাম অ্যাপেল, সাথে এগ বয়েল নিয়েছিলাম আর মুসলি নিয়েছিলাম। মুসলিটা আমার কিন্তু খুবই ভালো লাগে। সকালের চটজলদি হেলদি ব্রেকফাস্ট কিন্তু খেতে যতটাই টেস্টি লাগে ততটাই কিন্তু শরীরের জন্য ভালো। তো তারপর ব্রেকফাস্ট করেই চলে আসলাম কিন্তু বেডরুমটাতে, আর বাবুকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। তার আগে কিন্তু আমি ক্যামেরা অন করিনি, কারণ সকালবেলাটা উঠে ওকে আমাকে সময় দিতে হয়। সেই 7টার সময় যে উঠি, সেই 7টা দিয়ে কিন্তু 8:30 পর্যন্ত ওকে আমি সময়টা দিই। আমার সব সময় ওই সময়টা আমার ক্যামেরা অন করতে ভালো লাগে না, ছোট বাচ্চা তো, ওকে নিয়েই আমার সময়টা কেটে যায় ওই টাইমটা। তো স্কুল চলে যাওয়ার পরেই কিন্তু বাড়ির কাজগুলোতে হাত দিয়েছি। আর এই যে আজকে কিন্তু আমার বেড কভারটা তুললাম, তুলে আর একটা অন্য চেঞ্জ করছি। আর আমি কিন্তু বেড কভার একটু চেঞ্জ করতে রং বেরঙের পছন্দ করি, তোমরা হয়তো কম বেশি সবাই জানবে এটা, কারণ আমি কিছুদিন ছাড়াই বেড কভার চেঞ্জ করি। এতে না একটা ঘরের লুকটাই পুরো চেঞ্জ করে দেয়। সত্যি কথা বলতে নতুন নতুন বেড কভার বিছাতে না আমার বেশ ভালোও লাগে, আর নিজেকেই একটা যেন আলাদা রকম লাগে। পুরো ঘরটা দেখবে তুমি নর্মালি যেমন থাকবে একটা বেডশিট যদি তুলে অন্য চেঞ্জ করা হয় না, তাহলে দেখবে বেডরুমটা কি সুন্দর একটা আলাদা লুক দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। তো আমি ফ্লাওয়ারগুলো রেখেছিলাম না, সেগুলো প্রায় এখন শুকিয়েই গেছে। আর একটাতে তো যেহেতু পানি দেওয়া ছিল না, একটাই পানি দেওয়া ছিল, তো কাঁচা পাতা ছিল, তো পাতাগুলোও শুকিয়ে গেছে আর ফ্লাওয়ারগুলোও শুকিয়ে গেছে। তো প্রায় এইটা 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। সেই যে আমি বেড়াতে গিয়েছিলাম তার আগে কিন্তু দিয়েছিলাম। তো আজকে কিন্তু বলতেই ভুলে গেছি, আমি যে বেড়াতে গিয়েছিলাম এটা কিন্তু তার পরের দিনের ব্লগ। আর আমরা কালকে তো রাত্রিবেলা এসেছিলাম, ওই সকাল 4টে বেজে গিয়েছিল বাড়িতে আসতে। তো 4টের পরে আমরা সব যে ঘুমিয়েছিলাম, একদম দুপুর 2টোর সময় উঠেছিলাম। অ্যাকচুয়ালি জার্নিং করে আসা হয়েছে তো, আর কারোর ঘুমটা তেমনভাবে হয়নি। তো ছুটির দিন ছিল রবিবার যেহেতু, আর সেই জন্যই কিন্তু আমরা রাত্রিবেলা বেরিয়ে গিয়েছিলাম, কারণ সকাল 9টায় আমাদের চেক আউট করার কথা ছিল। তো অত সকালবেলা না বেড়াতে গিয়ে এক তো লেট করে ঘুমো না, তো অত সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসা যাবে না। তো সেই জন্য ভাবলাম আমরা রাত্রেবেলা একটু রাস্তা, আর মুম্বাইয়ের তো ট্রাফিক সবাই জানে, তো সেই জন্য ভাবলাম রাত্রেবেলা বেরিয়ে যাই, আর যেয়ে কিন্তু পুরো দিনটা একটু ভালো করে ঘুমাতে পারবো, অত ভোর সকাল সকাল উঠতে হবে না। ছুটির দিন মানেই কিন্তু ঘুমানোর দিন, আর আমরা কিন্তু স্যাটারডে সানডের ওয়েট করে থাকি, তো সকাল সকাল উঠতে হয় না। বাবুর যেহেতু স্কুল থাকে আমাকে 7টায় উঠে করতে হয়, তো এই ছুটির দিনগুলো কিন্তু 11টা 12টা 1টাও কেটে যায় আমাদের। তো এই যে আমি কিন্তু বেডরুমটা তো পরিষ্কার করে চলে এসেছি, এবার চলে আসলাম হল রুমে। আর সত্যি কথা বলতে আমার গোছানো ঘর তো রাখতে সবসময় খুবই ভালো লাগে। তো সকাল দিয়ে উঠেই কিন্তু আমার এটা মেন টার্গেট থাকে যে আগে আমি বাড়ি ঘরটা গোছাবো, তারপর রান্নাবান্নার দিকে যাব। কারণ আমার বাড়িটা যখন আমি নিজেই থাকি তখন আমার নিজেরই একটা অকওয়ার্ড ফিল হয়, কি এমন হয়ে রয়েছে ভালো লাগছে না। তো আগে রান্নাবান্নার আগেই কিন্তু আমি এই ঘর বাড়িটা পরিষ্কার করে নিই। তো আমি এখন কলিং দিয়ে একটু টিভিটাও ক্লিন করে নিচ্ছি, আর তার সাথে টিভি ইউনিটটা। আর আমি কিন্তু এখন সকালবেলা একটু টিভিতে মিউজিক চালু করে দেই, তো মিউজিক চালু করে কাজও করতে বেশ ভালো লাগে। একা একা তো মুডটা আর খারাপ হয় না, আর একা একা কী বা করবো বলো তো, এই কাজ করে যে একটু টিভির গানগুলো শুনি, বেশ ভালোই লাগে, আর কাজে একটা আলাদাই এনার্জি চলে আসে। দেখবে যখন একা একা থাকবে একটু মিউজিক অন করে দাও কি এতে দেখবে একটা আলাদা এনার্জিও থাকে আর মুডও লাগে, বেশ ভালো লাগে। গান করতে করতে কাজগুলো আমারও হয়ে যায়। তো এই যে আমার কিন্তু এখন ওয়ার্ড্রপটা ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এবার একটু একটু নিজের এনার্জি আনার জন্য শরীরের, তাতে কিন্তু আমি একটু গ্রিন টি নিয়ে নিচ্ছি, কারণ আমি সকালে তো চা খাই না। তো এখন ভাবলাম একটু গ্রিন টি নিই, রাজাকে 1 কাপ দিলাম, আমিও 1 কাপ নিলাম। তো এখন কিন্তু আমি সোফা টোফাটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর আমার না কদিন ধরে শরীরটা খুব একটা ভালো নয়, সেই জন্য আমি কালকে ভ্লগটা দিতে পেরেছিলাম না। তো আমার ভ্লগগুলো এখন একটু টাইমিংও চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি দুপুরবেলা ভ্লগটা এডিট করে
ভয়েস দিয়ে তারপর মানে আপলোড করতে করতে আমার 4টে 4:30 বেজেই যাচ্ছে। রাত্রিতে একদম সময় পাচ্ছি না। তো তোমরা কিন্তু আমার ভ্লগগুলো আস্তে আস্তে দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর এইভাবেই কিন্তু পাশে থাকবে। আর আমিও কিন্তু আছি। আমি তবে কালকে কারোর ভ্লগ দেখার সময় পেয়েছিলাম না, সত্যি বলতে আমার শরীরটা একদমই ভালো না, তো সেই জন্য আমি ফোনে হাত দিয়েছিলাম না, একদম একা একা একটু ছিলাম। আর যখন আমার মুড খারাপ হয় না তখন কিন্তু আমি মানে একটু একা থাকতে পছন্দ করি, ফোন টোন থেকে দূরে থাকি। তো এই জিনিসটা আমার ভালো লাগে। আমি বেশি ভিড়ভাট্টা মানে চিল্লাম চিল্লি এইসবের থেকে যদি একা থাকি না আমি একটু শান্তি ফিল পাই। তো সেই জন্য কিন্তু আমি না ফোনে হাত দিয়েছিলাম, না ব্লগ করেছি, না ভিডিও করেছি, কিচ্ছু করেছিলাম না। তো আজকে একটু ঠিক আছি, সেই জন্য সকালবেলা উঠে আগে ভয়েসটা দিয়ে ভিডিওটা এখন আপলোড করছি। তো দেখো আমার কিন্তু বাড়িঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর সকাল দিয়ে যদি একটু মানে আগে সংসারের কাজগুলোতে সময় দিয়ে দাও না তাহলে দেখবো অনেকটা কাজ হালকা হয়ে যায়। ওই রান্না বান্না করতে তো সেই দুপুরই হয়ে যায়, তাহলে আর বাড়িটা পরিষ্কারই কখন করব, তাই না? সেই জন্য কিন্তু আমি সেই সকালবেলা একদম উঠেই রান্নাটা করি না। সকালবেলা উঠে রান্না করলে আমার মনে হয় এতে সবজিও ঠান্ডা হয়ে যায়। আর মানে আমার সব থেকে বড় মনে হয় আমার আগে বাড়িটা আমাকে পরিষ্কার করতে হবে। তো আমার বাড়ি যতক্ষণ না মানে ছোট বাচ্চা থাকলে যেটা হয় চারিদিকে তো সব সামান ছড়িয়ে থাকে তো সেই জন্য আমি উঠেই আগে ঘর বাড়িটা ক্লিন করে নিই। তো এখন রান্না করতে চলে এসেছি। আর রান্নায় কিন্তু আজকে আমি পুঁই শাক নিয়ে আসছিলাম যেটা, তো পুঁই শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মানে একটা চচ্চড়ি টাইপের করব ইলিশ মাছের মাথা দিয়ে। আর সাথে কিন্তু একটু মানে কটা 3 চাকা ইলিশ মাছ আছে, তো সেটা দিয়ে বেগুন দিয়ে ঝাল করব ভেবেছি। রাজা তো ইলিশ মাছ খায় না, সেই জন্য 1 পিস বলেছি দিদিদেরকে দিয়ে পাঠাবো, আর 2টো আমি একটা রাত্রে একটা দুপুরে খাবো। তো আর এই পুঁই শাকের সবজিটাও কিন্তু আমার খুব পছন্দের। এইটাও রাজা খাবে না, মানে কি বলবো ওকে, ও একদম মানে এইসব জিনিসগুলো খেতে পছন্দ করে না। আর পুঁই শাকের চচ্চড়িটা মাছের মাথা দিয়ে করছি, একটু 5 ফোড়ন, তারপরে সাথে কিন্তু আমি একটু সর্ষে পোস্তও বেটেছি। আমার এই সবজিটা খেতে একটু বেশি ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে পেস্ট করে রান্না করতে। তো এখন দেখো ইলিশ বেগুনটাতে একটু সর্ষে পোস্ত দেবো বলেই করেছিলাম, তো তারপরে ভাবলাম এতে একটু দিয়ে দিই। আজকে মোটামুটি বলতে পারো আমাকে 4টে সবজি রান্না করতে হচ্ছে। এখানে ভেন্ডি আলু আর টমেটো দিয়ে একটু ফ্রাই করছিলাম, সাথে ডালও করছি, কারণ রাজা তো পুঁই শাকও খাবে না, ইলিশ মাছও খাবে না, তো সেই জন্য ওর জন্য ডাল আর ভেন্ডি আলু ফ্রাই করছি। আর খাওয়ার সময় একটা ডিম ফ্রাই করে দেবো। তো এই যে হয়ে গেছে আমার রান্নাটাও। আর আমি এখানে 2টো কন্টেনারে বার করছিলাম, এটা দিদিকে দিয়ে পাঠাবো। রাজা তো ইলিশ মাছ খাই না, ওই দিদিকে 1 চাকা দিচ্ছি, আর আমি 1 চাকা দুপুরে খাবো, 1 চাকা রাত্রে খাবো, আর দিদির দুপুরটা হয়ে যাবে। আর বাচ্চারা তো খাবেই না। আর পুঁই শাকটা যেহেতু শখের একটা শাক বলতে পারো দিদিরও আর আমারও। আর ওই 5 ফোড়ন দিয়ে একটু সুন্দর করে রান্না করেছি। আর জিজু 5 ফোড়ন খায় না বলে দিদি এইসব মানে 5 ফোড়ন পোস্ত এইসব দেয় না তরকারিতে, তো এই আমি রান্না করলেই দিয়ে পাঠাই একটু। এদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এর আগের ভ্লগে তোমরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। একজনের নাম না নিলে কিন্তু না, আমি জানি তোমরা সবাই ফুল ওয়াচ করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু তনিমা ডেইলি লাইফস্টাইল মানে তনিমা দির কমেন্টটা আমাকে সব থেকে বেশি কেন জানি না ভালো লাগে। পুরো পয়েন্ট টু পয়েন্ট আমি যেই কথা বলি সেই কথা ধরেই কিন্তু কমেন্টটা করে, তো আমার অনেক ভালো লাগে তার কমেন্ট দেখে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা সবাই প্লিজ এইভাবেই কিন্তু কমেন্ট করবে আর পাশে থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার কিন্তু কিচেনের কাজগুলো হয়ে গেছে। তো এখন কিন্তু আমার ওয়াশ বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো আজকে নিচের অ্যাক্রিলিকগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। ওগুলো যেহেতু আমি রোজ করি না, তবে ওই 1-2 দিন ছাড়াই করি। তবে ওয়াশ বেসিনটা আমার রোজ না ক্লিন করলে হয় না, ডেলি যেহেতু সবসময় ইউজ করা হয়। তো এখন কিন্তু আমার কিচেনের এই গ্যাসের ওভেনটাও ক্লিন করে নিচ্ছি। এটা গরম ছিল বলে আমি ওই দিকের কাজগুলো করছিলাম, তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো চলো ক্লিন করতে করতে ভিডিওটা শেষ করলাম। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। টাটা।